দরজা বন্ধ, সেইখানে দুইজন এমপ্লয়িকে আপনারা বসিয়েছেন, যেখানে শিক্ষকের দায়িত্ব হচ্ছে এই কাজটা করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ 4টি প্রগতিশীল ও স্বতন্ত্র প্যানেল। এছাড়াও নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন 3 শিক্ষক। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। এই ইলেকশন আসলে এমন একটি ইলেকশন হচ্ছে যেখানে অনেক ধরনের অ্যানোমালিজ আছে। দীর্ঘ 33 বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে শিক্ষার্থীরা অনিয়ম কারচুপির অভিযোগ তোলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলে ভোট দিতে এসে মোহাম্মদ রবিউল ইসলাম নামের এক শিক্ষার্থী অভিযোগ করেন তার ভোট আগেই অন্য কেউ দিয়েছে। পোলিং অফিসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানান। এরপরই এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি। ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণার পর সম্প্রীতির ঐক্য সংসপ্তক পর্ষদ এবং স্বতন্ত্র অঙ্গীকার পরিষদও ভোট বর্জনের ঘোষণা দেয়। সেখানে আমরা একটা ব্যালট পেপার পেলাম, রুমের ভেতরে মাটিতে পড়া ছিল। এদিকে নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগ তুলে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান অধ্যাপক শামীমা সুলতানা, নজরুল ইসলাম ও নাহরিন খান। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন কেন্দ্রে অতিরিক্ত ব্যালট সরবরাহ করা হয়েছে, ভোটারদের আঙ্গুলে দেয়া কালি কার্যকর নয় এবং বাইরে থেকে কালি লাগানো হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন চালিয়ে যাওয়া সম্ভব নয়। পোলিং এজেন্টদের কাজ করতে না দেয়া, ভোট নিশ্চিতকরণের কালি না থাকা, ব্যালট অতিরিক্ত ছাপানো, লাইন জ্যামিং, বহিরাগতদের আনাগোনা সবাই এই নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে অভিযোগ অনেক প্রার্থীর। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।